আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো চলে আসলাম আজকে গোপালগঞ্জে খুব সুন্দর একটা বাড়িতে। এটা হলো যে গোপালগঞ্জ যে জমিদার বাড়িটা আছে, অনেকেই এটা নামের উপরে চেনেন বা হয়তোবা শুনছে, আবার অনেকেই অলরেডি এখানে ঘুরতে আসছেন বা অনেকেই চিনে থাকেন। তো আমি যেহেতু ফরিদপুর থেকে আসছি, এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম ঘুরতে। বাট এখানে আসার পরে নিজেই আমি হতভম্ব হয়ে গেছি যে ভাই আমি এটা কোথায় আসলাম আর এখানে কি হইতেছে। বিষয়টা হয়েছে এমন যে জমিদার বাড়ি বিষয়টা শুনতে যেমন অবাক, তেমনইভাবে এখানে ভিতরে ঢোকার পরও আমার বিষয়টা আরও বেশি অবাক লাগছে। কারণ এখানে আমি ঢোকার পরে শুনছি যে এখানে একটা বৃদ্ধাশ্রম আছে। এটা শুধুমাত্র একটা বাড়ি না, এটা একটা বৃদ্ধাশ্রম। পাশাপাশি এখানে আমি কয়েকটা, এটা সম্ভবত নন মুসলিম এরিয়া, আর এখানে একটা মন্দির পর্যন্ত আছে। তো এখানে দেখা যায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ এই জায়গাটাতে আসে ঘুরতে। না ঈদ, যে কোনো টাইমে, মানে ঈদ বা যে কোনো অনুষ্ঠান, সবসময় দেখা যায় এখানে মানুষজন ঘোরাফেরা করতে আসে। আমি যদিও এখন একটা পার্কের ভিতরে আছি, ঘোরাফেরা করতেছি, কারণ প্রকৃতির সাথে আমার আবার একটু বেশি টান থাকে সবসময়। তো এখন আমরা একটু এই পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এখানে কত সুন্দর একটা পরিবেশ, যদিও এখানে ফুল বা গাছের সাথে কোনো টাচ লাগানো নিষেধ আছে। তো প্রথমে গেট দিয়ে ঢোকার পরে এরকম বিলাসবহুল একটা বাড়ি দেখা যাবে। তো এখানে কিন্তু সবাই কিন্তু ঘুরতে আসছে, পিকচার তুলতেছে। বাট আমি ভিতরে মানুষজন দেখে নাই, সম্ভবত তারা থাকেন না, কারণ এই বাড়ির বিস্তারিত আমি এখনো পর্যন্ত কিছু জানি না। তো এখানে হলো বাড়ি, তিনতলা ফাউন্ডেশন। এটা পুরোপুরি পার্কের মতো হয়ে গেছে, মানে পুরোটাই পার্কের মতো। তো এখানে সবাই পিকচার, ভিডিও ক্লিপ সবাই নিতেছে। এই জায়গাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই এখানে ফ্যামিলি নিয়ে আসতে ঘুরতে। এটা হলো ভিতরে প্রবেশের যে রাস্তাটা সেটা। আর এখান থেকে সোজা যদি আমরা তাকাই তাহলে দেখতেছেন সরাসরি কিন্তু একটা মন্দির আছে, যেটা এখানে অনেকেই আছে এটাতে, মানে ইবাদত করার জন্য আসে, তাদের যে ইবাদত সেটা করার জন্য আসে, পাশাপাশি এখানে কিন্তু ঘুরতে আসে। তো বিশেষ করে আমাদের যে মেন বিষয়টা সেটা হলো যে এই যে যে ঘরটা দেখা যাইতেছে, এটা হলো যে যারা, যেটাকে বলা হয় বৃদ্ধাশ্রম, মানে এখানে যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, যাদের দেখার মতো কেউ থাকে না। আমি শুনছি যে এইখানেই তারা থাকে, তবে আমি এখনো শিওর না, তবে আমি শুনছি যে এইখানেই তারা থাকে, এই রুমটাতে বা এই ঘরটাতে তারা থাকে। আর তার থেকে বড় বিষয় হলো যে আমাদের এই সাইডটাতে এখানে এমন কিছু পেন্টিং আছে যেগুলা আসলে দেখার মতো। কারণ এখানে বিভিন্ন ধরনের আমাদের কৃষি যে পেন্টগুলো থাকে, কাজ করতেছে। এখানে গরুর গাড়ি, প্লাস ধান কিভাবে চাষ করে, খেজুরের রস, খেজুরের মিঠি, তার পরবর্তীতে ঢেঁকিতে পাড়াইতেছে, চাউল বানাইতেছে, মাছ ধরতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, ছোটোবেলায় যে খেলাগুলো থাকে স্কুলে সেগুলো আছে, সর্ষা ফুলের পিকচার আছে, নৌকার পিকচার আছে। তারপরে যে ছোটোবেলায় আমরা দেখতাম যে নৌকা বাইচ হয়ে থাকে, সেইগুলোও কিন্তু এখানে আছে, এই জায়গাটাতে আছে। তো এইখানেও কিন্তু আসলে অনেকটা, জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানেও দেখা যায় সবাই পিকচার বা ভিডিও ক্লিপ কিন্তু নিতে থাকে। তো আমরা যদি আরেকটু ভিতরে যাই, আরও কিছু দেখার আছে, যেটা পুরোপুরি একটা মানে আধুনিক পার্কের মতো। বাট বলা যায় না যে এটা একটা বাড়ি, আদৌ ধরা যায় না যে এটা একটা বাড়ি। বাট এই জায়গাটা আসলে অসাধারণ সুন্দর হয়ে থাকে। তো এইটা হলো যে পুকুর পাড়, মানে এখানে একটা পুকুর আছে এইখানটাতে। এই সাইডটাতে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে, যেগুলা ছোট রেলগাড়ি, তার পরবর্তীতে ওই দোলনার মতো থাকে, সেইগুলাও কিন্তু এখানে আছে। যদি একটু ঘুরে ঘুরে দেখাই এখানটাতে, এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানটাতে। আর এখানে রেলগাড়ি আছে, সবাই এখন রেলগাড়িতে উঠতেছে। যদিও এখানে বাচ্চাদের সাথে সম্ভবত বড়রাও উঠতে পারে, মানে যারা তাদের গার্জিয়ান তারাও কিন্তু এখানে চাইলে উঠতে পারে সম্ভবত, তবে আমি শিওর না। তবে আমি দেখতেছি আপাতত দৃষ্টিতে বাচ্চারাই সবচেয়ে বেশি এখানে উঠতেছে। এখানে আছে স্প্রিং সিস্টেম ঘোড়া, যেটাতে ছোট ছোট বাচ্চারা দোলনা খাইতে পারে। বাচ্চারা এখানে এসে পুকুর যে ভিউটা আছে সেই ভিউটা দেখে আর এই ঘোড়াগুলোতে বসে থাকে, এবং কি
এটাতে মজা নিতে থাকে। আর যে মিশনটা সবচেয়ে মেন যে বিষয়টা সেটা হলো যে এই পুকুরটা যে আছে এখানে চতুর্দিকে সুন্দর গাছ লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে। এখান দিয়ে চতুর্দিকে কিন্তু এটা কিন্তু ঘুরে কিন্তু ভিডিও বা পিকচার কিন্তু নেওয়া যায়। আর তার চাইতে সুন্দর একটা বিষয় হলো যে আমাদের ওই পাশে একটা কি বলে পালকির মতো আছে, যেটা তারের মাধ্যমে এই পাশ থেকে এই পাশে চলে আসে তারের মাধ্যমে। আমি যদি একটু কাছে নিয়ে দেখাই আপনাদের, যদিও সেটার জন্য সম্ভবত আলাদা টিকিট আছে, বাট এটা কিন্তু আমরা বিভিন্ন বড় বড় ট্যুরে গেলে কিন্তু আমরা দেখতে পারি একটা বক্সের ভিতরে ভৈরা কিন্তু মানুষ এই পাশ থেকে তারের মাধ্যমে কিন্তু এই পাশে আসে। তো ওইটা আমরা একটু দেখতে যাবো এখন। পুকুরের ভিতরে সরাসরি মাছ কিন্তু এখানে দেখা যাইতেছে। এই যে ভাই, এখানে যদি আমার বসিয়ে ফেলার অনুমতি থাকতো, যদি 1000 টাকাও লাগতো, ঠিক আছে, আমি সেটাও পে করতে রাজি ছিলাম। কারণ আমার বসি দিয়ে মাছ মারতে অনেক বেশি ভালো লাগে। আমি দেশে আসার পরে আমি ভাবছিলাম যে আমি বসি দিয়ে কোথাও মাছ ধরবো, বাট আমি ওরকম একটা পরিবেশে এখনও খুঁজে পাইনি। বাট এই জায়গায় যদি আমাকে বসি ফেলাতে দিত, মাছ আমি ধরে আবার পরবর্তীতে রিটার্ন করতাম, সমস্যা ছিল না। কিন্তু যদি আমাকে এই সুযোগটা দেওয়া হইতো। আচ্ছা, যাই হোক, এখন হলো যে আমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এইটাই করে কিন্তু মানুষ এই পার দিয়ে ওই পারে যায় এই তারের মাধ্যমে। কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু সেটা ছিল, যদি আবার এটা স্টার্ট হয় আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আরেকটা জায়গা আছে, যেটা হেলিকপ্টারের মতো দেখতে, বাট এখানে বাচ্চারা ওঠার পরে কিন্তু এটা কিন্তু চতুর সাইডে এভাবে মোটরের সাহায্যে কিন্তু ঘুরে বাচ্চাদেরকে কিন্তু আনন্দ দেয়। তো এই হলো পার্কের অবস্থা। মানে এই বড় কি বলে এটা, জমিদার বাড়ি না কি যেন বলেন, আমার নামটা সঠিক আমি ভুলে গেছি। তো এইটার সৌন্দর্য হলো এই, মোট কথায় এইরকমই তার সৌন্দর্য। বিশেষ করে এই জায়গাটা হিন্দু মুসলিম সব ধরনের মানুষ কিন্তু এখানে কিন্তু আইসে থাকে। সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি ইমোশনাল কাজ করে। কারণ হয়েছে যে সব ধরনের মানুষ যদি একত্রে হওয়া যায়, সেই জায়গাটার সৌন্দর্য কিন্তু আরও বেশি বৃদ্ধি পায়। তো আমরা যদি সবাই মিলে এইরকম ইউনিক কিছু বানানোর চেষ্টা করি, যেখানে সব ধরনের মানুষ আসতে পারবে বিনামূল্যে, তাহলে কিন্তু সবার সাথে সবার ভালোবাসাটা আরও বেশি গভীরতা হবে। তাহলে আরও একটা আকর্ষণীয় বিষয় যেটা হলো যে ঝর্ণা আছে এখানে, যেটা